কংগ্রাচুলেশনস, একটা জোরে হাততালি হয়েছে এখন। মানুষ পছন্দ করেন কারণ তার একটা ঐতিহ্য আছে বাংলা ছবির, এবং আই এম শিওর যে এরা বাংলা ছবিকে আরও এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, শুভ সন্ধ্যা। খুব কঠিন যাত্রা, আমরা সেই যাত্রার মধ্যে এখনো আছি ইনফ্যাক্ট, বাট দিস অ্যাওয়ার্ড গোজ টু মিস্টার কৌশিক গাঙ্গুলি। ফিল্ম অযোগ্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হসপিটালে ছিলেন এবং খুবই টেনশনের মধ্যে আমি গানটা গেয়েছিলাম, এবং শিল্পীদের জীবনের এটাই বোধহয় সব থেকে মজার বিষয় যে বাবা হসপিটালে শুয়ে আছেন, আজকে তিনি সুস্থ অবস্থা। কোথায় তুমি? সুস্থ হয়ে দেখতে এসছো, অ্যাওয়ার্ডটা পেয়েছি কিন্তু। ইমনদি গান, ইমনদিকে সবাই এত ভালোবাসে ওয়ার্ল্ড ওয়াইড। ভরপুর আরেকজন আছে ভেতরে, জন, ও একদম রেডি তো পুরো। হ্যাঁ, আজকে ধারাবাহিকে পারফরমেন্সটা হবে, আমি বলছি ইট উইল বি দ্য বেস্ট। আমি জানি, কারণ আমি দেখেছি তো সকাল সকাল চলে এসেছি। আমি যখন এসেছি আজকে দুপুর 12টার সময়, তখন জন ভেতরে রিয়াকশন করছি, বুঝতে পারছিলাম আজকে আগুন লেগে যাবে, আজকে আগুন লেগে যাবে। 22 বছর তো দারুণ ব্যাপার। আমরা এটা একটা মানে বাংলা চলচ্চিত্র সেলিব্রেশন, এটা আমাদের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো, আর এটা আমাদের লাগবে কারণ বাংলা ছবির যে জিনিসটা, সেটা যে মনের মধ্যে যে জায়গাটা আছে, সেটা বাংলা ছবি পূরণ করতে পারে, যতই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি যতই এদিক ওদিক থেকে দেখি। তো আরও এরকম তোমাদের মতো আরও লোক লাগবে, আরও হিরো লাগবে, তাই না, যারা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা সবাই মিলে এরকমভাবে এরকম সেলিব্রেট করতে পারি, যাতে তোমাদেরকেও সবাইকে লাগবে। আর দর্শক, অ্যাক্টর, প্রডিউসার সবাই মিলে যে আমাদের ইন্ডাস্ট্রিটা আছে, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, দ্যাটস দ্য গোল। আর এরকমভাবে সেলিব্রেট করতে হবে প্রতি বছর। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস বাই দ্য ওয়ে। থ্যাংক ইউ। ছবিটা দেখতে হবে কিন্তু সবাইকে। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা, কারণ 22 বছর ধরে একটা এরকম অ্যাওয়ার্ড প্রোগ্রাম চালিয়ে নিয়ে যাওয়া মুখের কথা নয়। কারণ আমি এরকম অনেক বড় বড় অ্যাওয়ার্ড শো দেখেছি যেগুলো বন্ধ হয়ে গেছে কয়েক বছর হয়ে। সো অল মাই গুড উইশেস। আর টেলিসিনে একদম জন্মলগ্ন থেকে আমি ওদের সঙ্গে আছি। সো আই এম ভেরি ভেরি প্রাউড অফ দেম অ্যান্ড সুপার হ্যাপি ফর দেম। পারফরমেন্স আছে? না, এবারে নেই, কারণ আমার অন্য জায়গায় পারফরমেন্স আছে। থ্যাংক ইউ। ভালো আছে, 22 বছর হলো তো এটা। হ্যাঁ সেটাই, 22 বছরে আরো বেশি ভালো আছে। মানে আমাদের সন্তান প্রধান কর্মকর্তা অবশ্য মানে যে কাজিলা পয়েন্ট হচ্ছে, আমরা একটুখানি আছি সঙ্গে প্যারেন্টস একদম ডে 1 থেকে আসেন। ওকে, তো মোটামুটি আজকে এখানে এসে কেমন লাগছে? এতগুলো বছর ধরে চলছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু এদের দেখছি তো। এদের দেখে ভালোই লাগে। সবাই সবাই কাজটা করছে। যাই হোক, আপনাকে আজকে দুর্দান্ত দেখতে লাগছে, একদম 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 একদম। এটা আমি দেখতে বলছি না, শোনা আমার ভালো লাগছে। হ্যাঁ বলো, ভালো লাগছে, থ্যাংক ইউ। তো আজকে অনেকের সাথে দেখা হবে, নতুন মানুষদের সঙ্গেও আলাপ হবে, তো সব কিছু নিয়ে টেলিসিন অ্যাওয়ার্ড মজা লাগছে। কারণ আমি আরও দুদিন কথা বলছিলাম, দোয়া উচিত আমাদের। তো আরও দুদিকে আজকে দোয়া হবে, হয়তো আমাকে দিয়ে দোয়া হবে, অ্যাওয়ার্ড আমি দেবো। আর পিপির সঙ্গে আমি ইউএস গেছিলাম একটা অ্যাওয়ার্ড ফাংশন, তো খুব মজা হয়েছিল। সবাই এখানে গেছিলাম, মমতা ছিল, ছিল, উষা উত্তর ছিল, সবাই ছিল। আমরা খুব হয়ে প্রথমত দিস ইজ মাই ভেরি ফার্স্ট টেলিসিন অ্যাওয়ার্ড, প্রথমবারের জন্য আসছি। প্রথমেই বলবো, এত সুন্দর এত ভালো একটা অনুষ্ঠান, মানে সত্যি 22 বছর ধরে সেখানে আসতে পেরে আমি খুব থ্যাঙ্কফুল, এবং সকল অডিয়েন্সের ভালোবাসা ছাড়া এটা পসিবল হতো না। সো ভেরি ভেরি এক্সাইটেড, ভেরি হ্যাপি দ্যাট টেলিসিন অ্যাওয়ার্ড হ্যাজ ইনভাইটেড মি অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু দিস। তোমার কি কোনো পারফরমেন্স আছে? না, আমার কোনো পারফরমেন্স, আমি হিয়ার ফর দ্য অ্যাওয়ার্ডস টুডে। যোগ্য এবং
আমার কমার্শিয়াল ছবির যে জার্নি সেটার সাথে ওতপ্রোতভাবে টেলিসিনেমার জড়িয়ে রয়েছে। কারণ আমার মনে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবি বারুদের জন্যে আমি বেস্ট নেগেটিভ ক্যারেক্টারের জন্যে টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেটা তাদেরও প্রথম বছর ছিল। তারপর 22 বছর কেটে গেছে, এবছর আমি কমেডি বেস্ট কমেডিয়ান হিসেবে একটা নমিনেশন রয়েছে। এটা একদম নতুন আমার কাছে, আর চমৎকার অভিজ্ঞতা। এত বছর ধরে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম চলা তো চাকরিখানি ব্যাপার নয়। তাই এর সাথে যে স্পন্সরটা জড়িয়ে আছেন, উদ্যোক্তারা জড়িয়ে রয়েছেন, যারা জুরি, যারা আজকে পার্টিসিপেট করছেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা। Very second birthday, so all the best. এখন বিয়ন্ড অ্যাডাল্ট হয়ে গেছে টেলিসিনে আওয়ার্ড, আরও জোরদার করে আমাদের প্রোগ্রামটা দেখতে চাই, আর সুন্দর করে নির্মদান কোম্পানি আর সুন্দর করে সাজাক। অল দ্য বেস্ট ফর দ্য 22nd বার্থডে। টেলিসিনে আমাদের সাথে অনেক দীর্ঘ, অনেক বছরের পরিচয়, মানে অনেক বছরের যোগাযোগ আমাদের। আমি অধিকাংশ বছর পারফর্মই করেছি, এবছর বোধহয় আফটার এ ভেরি লং টাইম পারফর্ম করছি না। সো আই গোইং টু হ্যাভ আ গুড টাইম। কে পারফর্ম করছে না তো এতক্ষণে ব্যাক স্টেজে হাত পা কাঁপতো আমার। তো আজকে একটু ফর এ চেঞ্জ আমি রিল্যাক্সড, আর ওয়েটিং ফর সাম অসাম পারফরমেন্সেস এবং কারা কারা অ্যাওয়ার্ড পাচ্ছেন সেটা দেখার জন্য। তো খুব ভালো লাগছে পার্টিসিপেট করতে পেরে, এখানে আসতে পেরে, সবার ভালোবাসা পেয়ে পারফরমেন্স রয়েছে কিছু নাকি? না, পারফরমেন্স আর কবে আবার ফিরছো? দর্শকরা তো অপেক্ষা করে রয়েছে, অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আমি চেষ্টা করি একটা কাজ শেষ হলে একটুখানি গ্যাপ নেওয়ার, যাতে মানুষের চরিত্রটা ভুলে আবার নতুনভাবে আমাকে অ্যাকসেপ্ট করতে পারে। তো খুব তাড়াতাড়ি, এটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি। অনেক রকমের স্পেকুলেশন ঘুরছে, অনেক রকম ছবি দিয়ে অনেক কিছু, সেগুলো নিশ্চয়ই তুমি জানছো বা দেখতে পাচ্ছ, সেগুলোর মধ্যে কিছু বলবে? ভালো লাগে, কারণ যখন কাজ করছি না তখনও যে মানুষ আমাকে দেখতে চাইছে, এবং আমি দেখি যতগুলো যাই সিরিয়াল আসছে, যাই কাজ হচ্ছে না কেন, সেখানে আমার মুখটা বসিয়ে দেওয়া হচ্ছে, সেটা ডেফিনেটলি খুব 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 ভালো লাগে। আর এটা খুব বড় পাওয়া। ছোট পর্দায় না বড় পর্দায় সেটা আমি জানি না, সেটা ডিপেন্ড করছে অডিয়েন্সের উপরে, অডিয়েন্স আমাকে কীভাবে দেখতে চায়। আর সব থেকে বড় কথা, আমি তো একজন অভিনেত্রী, আমার কাজ মানুষের মন জয় করা, সেটা ছোট পর্দা হোক বা বড় পর্দা। থ্যাংক ইউ। এদের সঙ্গে আছি এবং যেভাবে তারা আমাদেরকে আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে, এবং এদের এই প্রচেষ্টার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। কারণ এটা অ্যাওয়ার্ড শো নয়, আসলে প্রচুর শিল্পী, টেকনিশিয়ান, ডিরেক্টর একটা অ্যাওয়ার্ড পেলে না তাদের একটা এনার্জি লেভেল পাবে, এবং এটা একটা বাংলা ছবিকে বড় সাপোর্টও দেয়, এবং এটা খুব অনেস্টলি করা হয়, এবং সবাই খুব আন্তরিকভাবে এখানে আসে। তো আমার আন্তরিক শুভেচ্ছা প্রথম দিন থেকে এদের সঙ্গে আছে। আর আমি যে বছর অ্যাওয়ার্ড পাইও না, আমি চেষ্টা করি একবার এসে করতে পারি। আজকে আমার খুব স্পেশাল, খুশি লাগছে আমার সাথে যেহেতু পেয়েছিলাম আরেকটা পেয়েছি। তো আজকে আমার দিল্লিতে পুরাতনের একটা দারুণ স্ক্রিনিং ছিল হ্যাবিটেট ফিল্ম ফেস্টিভ্যাল, উপস্থিত আছে, তাও আমি এই অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্যই আজকে এখানে এলাম। কারণ আমার মনে হয় আর্টিস্টের সবচেয়ে বড় স্বীকৃতি হচ্ছে এই মান্যতাটা পাওয়া জাজেদের কাছ থেকে, অডিয়েন্সের কাছ থেকে। ভগবানের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, অডিয়েন্সের আশীর্বাদ, যে আজকে একদমই এটাই তো যেটা বলছিলাম, সেটা যে 25 বছর পর আবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ আসছে, এবং মানুষ মনে শ্বশুরবাড়ি জিন্দাবাদ নিয়ে এতটাই মানে ভালোবাসা আছে বলে আবার এখনো বোধ হয় গানগুলো সেইভাবেই চলতে থাকে। খুব চোখ তুলে দেখো একটা ভালো গান হয়ে গেছে। আমার যেটা আরেকটা খুব বিস্ময় লাগে, 24 বছর পর 2024-এও ছবি অযোগ্য সুপারহিট, আবার 2025-এ আবার সেই 2000-এর ছবি ফিরে আসছে। তো এইটা বোধহয় একটা নজির, আমার মনে হয় না খুব একটা অনুগ্রহ করতে পারে। জুরি মেম্বার্সদের এবং মৃন্ময়কে কংগ্রাচুলেশনস ধারাবাহিকভাবে এই অ্যাওয়ার্ড শোটা করে আসার জন্যে। স্বীকৃতি কার না ভালো লাগে, ভালো কাজের স্বীকৃতি ডেফিনেটলি খুব ভালো লাগছে, কিন্তু ভালো কাজ করাকে যদি আটকে দেওয়া হয় তাহলে কি ভালো শিল্প তৈরি হয়, ভালো সিনেমা তৈরি হয়, ভালো শিল্পী তৈরি হয়?
কতগুলো প্রশ্ন আপনাদের কাছে আমি রাখলাম। জানানোর আগে যে মানুষটা আমার সঙ্গে এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে আছে, বহু বছর ধরে ওনাকে দেখেছি, অ্যান্ড টু রিসিভ দিস award from you, Gautam da, is an honor in itself, so thank you so very much. Telecine Awards ke অসংখ্য ধন্যবাদ এই honorটার জন্য। Obviously any kind of recognition always inspires an artist to do more and put in their best foot forward all the more. So obviously এটা অনেক বেশি ইন্সপায়ার করে, আরও যাতে ভালো কাজ করতে পারি, ইম্প্যাক্টফুল কাজ করতে পারি, সেইটা সবসময় লক্ষ্য থাকে। এবং এই মুহূর্তে যাদের কথা না বললেই নয়, আমার ডিরেক্টর রামকমল মুখার্জি এই মুহূর্তে হয়তো বম্বেতে আছে, বাট হয়তো আমার জন্য সব থেকে বেশি লাউডলি চিয়ার করছে এই মুহূর্তে। সো রাম, দিস ইজ ফর ইউ। Both my producers, the men who kind of backed this women-driven dream, Pratik Chakraborty and Dev Adhikari, naam na nilei noy. Thank you so very much. শুভ সন্ধ্যা সকলকে। আর অ্যাওয়ার্ডস নাইটস আর অলওয়েজ গ্রেট, অ্যামেজিং। আর এই অ্যাওয়ার্ডটা আরও স্পেশাল আমার কাছে, কারণ কি দুটো কারণ আছে। সেটা হলো এই অ্যাওয়ার্ডটা আমি ফার্স্ট পেয়েছিলাম গানের ওপারের সময় 2010, আর আজকে পাচ্ছি 2025। সো ইউ ক্যান সি ওয়্যার দ্য জার্নি বিগ্যান। অ্যান্ড অলসো এটা আরও স্পেশাল কারণ যেই টিম এই কাজটা ডাইনি করেছে, সেই টিমটা নতুন টিম। নির্ঝর আমার ডিরেক্টরের নাম, আমার থেকে ছোট, কিন্তু দের ইজ এ জলপাইগুড়ি পাওয়ার টু ইট, কারণ ওর পুরো টিমটা জলপাইগুড়ি, আর আমিও জলপাইগুড়ির একটা ছোট্ট গ্রামের মেয়ে। আজকে আমার পায়ের তলায় যতটুকু মাটি, পুরোটাই আমার দর্শকের দেওয়া। থ্যাংক ইউ ভালোবাসার জন্যে, আমি কৃতজ্ঞ। আমি জানি না আমি কতটা যোগ্য, কিন্তু সবসময় এটাই বলবো যে কাজ করে যাব, আর আপনারা আশীর্বাদ করবেন, আরও ভালোবাসবেন, আর হৃদয়ে জায়গাটা দেবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, শুভরাত্রি, অ্যান্ড থ্যাংক ইউ টু দ্য জুরি, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর দিস অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ। এসেছি, আমন্ত্রিত নমিনেশন আছে, যদি অ্যাওয়ার্ড পাই তাহলে আরও আনন্দ হবে। আর এবার প্রথম না, আগেও এসেছি, খুবই পুরনো একটা অ্যাওয়ার্ড, তো আশা করছি এটা সুন্দর সময় কাটিয়েছে। প্রত্যেক বছর এটা ওরা করে, এবং এটা বিভিন্ন সময় আমরা নিজেরা না পাই, অন্যান্যরা পায়, অন্য বন্ধুবান্ধবরা পায়, সব যারা কাজ করছেন তারা পায়। এটাকে একটা সেলিব্রেশন, ইন্ডাস্ট্রি সবাই আসছেন এবং কাজ হচ্ছে, এটা খুব উজ্জীবিত করে। এটা এমন একটা পুরস্কার, ইনফ্যাক্ট যে কোনো পুরস্কার একটা স্বীকৃতি, তো যে কিছু মানুষ দেখেছেন, কিছু জুরি দেখেছেন, কখনো দর্শক দেখেছেন, তারা দেখে সেটা খুশি হয়েছেন এবং একজনকে পুরস্কৃত হচ্ছে। এটা তো পাওয়া একটা সার্টিফিকেট হোক বা একটা ট্রফি হোক, সেই যে স্বীকৃতি, সেটাই অনেক বড় পাওনা যে কোনো শিল্পী, যে কোনো অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী। তবে আমার এখনও মনে হয় যে কলাকুশলীদের অ্যাওয়ার্ড আরও বাড়ানো দরকার। বিভিন্ন বিভাগ যারা পরিশ্রম করেন, সেইটাকে আমরা অনেক সময় এড়িয়ে যাই, শুধু পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, বেস্ট ফিল্ম, সাপোর্টিং অ্যাক্টর, অ্যাক্ট্রেস, মিউজিক, এগুলো ভাবি। তার বাইরে সিনেমার একটা বড় জগৎ আছে, সেই দিকে যত গভীরে যাওয়া যাবে, যত স্বীকৃতি দেওয়া যাবে, সেটা অনেক আনন্দের। কারণ যুগে যুগে আমরা কী বলবো, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, ছবি প্রযোজক, পুরস্কার দিয়ে সেটা দিয়ে খুব ভাবার দরকার। এবং আমি খুব খুশি যে 22 বছর অতিক্রম করেছি, অনেক দিন চলুক টেলিভিশনে। ভালোই লাগছে, তো ঢুকতেই পাইনি এখন এত ভিড়ের মধ্যে, গিয়ে দেখি কেমন হচ্ছে। প্রতিবারই ভালো লাগে, পুরোনো নতুন নানান কলিগদের সাথে দেখা হয়, কাইন্ড অফ রিউনিয়ন। তো এখানে অবশ্যই তাই, মানে অতি অবশ্যই এত ইচ্ছা থাকার ব্যাপার থাকে। তো ইটস কোয়াইট ইন্সপায়ারিং। আজকে 22তম বছরে পৌঁছালো, 22 বছর পৌঁছালো, অনেক আবার শুধু বন্ধ হয়ে যায়, সেটাই সেটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। মানে 22তম সেরেমনি, মানে অ্যাওয়ার্ড শো, ইটস এ হিউজ থিং। মানে পথ চলাটা প্রচুর দিন, সেটা হচ্ছে গ্রেট, খুবই ভালো, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সন্দেন সার্চ স্পেশালি। আর অনেকের সাথে দেখা হবে, আমি এক্সাইটেড টু গো ইনসাইড। অনেক বছর ধরে এটা আমার প্রথমবার টেলিভিশনে অ্যাওয়ার্ডসে আসা এবং পারফর্ম করা। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ইভিনিং, অ্যান্ড আই হোপ যে এতদিনের যা প্রিপারেশন সেটা সবার সামনে প্রেজেন্ট করা হবে, সবার খুব ভালো লাগবে। আর আই এম শিওর এভরিওয়ান উইল লাইক দ্য শো।
হ্যাঁ, এটা খুব ভালো, মানে 22 বছর ধরে কোনো একটা জিনিস চলছে, মানে তার মধ্যে অনেক মানুষের নিরল শ্রম আছে আর অনেক মানুষের ভালোবাসা আছে। তো টেলিভিশনের সঙ্গেও আছে। তারপরে তোমার কাছে অ্যাওয়ার্ড রয়েছে কিছু? আমার অ্যাওয়ার্ড রয়েছে কিনা গিয়ে পৌঁছে বুঝতে পারবো। থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো লেগেছে? ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? আমি খুব নার্ভাস ছিলাম, কারণ এটা আমার ফার্স্ট টেলিসিনে অ্যাওয়ার্ডসের পারফরমেন্স, এবং ইট ওয়াজ লং পারফরমেন্স, মানে 6 মিনিটের পারফরমেন্স ছিল। প্লাস আমাদের গুরুদেবের গান, বাপ এসেছে রাজা রাজা, বুঝতেই পারছো। তো ঠিকভাবে এক্সিকিউট করাটা একটা ম্যাটার অফ ফ্যাক্ট ছিল, বাট থ্যাংক গড সবার ভালো লেগেছে, এবং আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। 3 দিন ধরে যা রিহার্সাল হচ্ছিল, যা খাটাখাটনি, সেগুলো সব ওয়ার্থের যে হলো, সেটার জন্যই লাইক আই এম ভেরি ভেরি হ্যাপি। আমি কি বলবো, আমি দীর্ঘদিন ধরে যুক্ত টেলিসিনে অ্যাওয়ার্ডের সঙ্গে, 22 বছর টেনে নিয়ে গেল, এবং একক প্রচেষ্টাতেই বলবো মৃন্ময় কাঞ্জিলাল প্রায় নিজের একার চেষ্টায় এই অনুষ্ঠানটাকে, এই অ্যাওয়ার্ড শোটাকে এত বড় করে তুলেছে। পাশে পরবর্তী সময়ে অনেককে পেয়েছে, কিন্তু যখন শুরু করেছিল কেউই ছিল না প্রায়। তো আমি মৃন্ময়কে অনেক সাধুবাদ জানাই, এরকম একটা অ্যাওয়ার্ড ফাংশন, অ্যাওয়ার্ড অনুষ্ঠান এইভাবে নিয়ে যাওয়ার জন্য, এবং আগামী দিনে আরও বড় হোক টেলিসিনে অ্যাওয়ার্ডে, আরও প্রচুর মানুষ আসুন, প্রচুর শিল্পী পুরস্কার পান। যারা পুরস্কার পেলেন তাদের শুভেচ্ছা, যারা পেলেন না তারা যাতে আগামী দিনে পান সেই শুভেচ্ছাও রইল। এবং আমি টেলিসিনে অ্যাওয়ার্ডের সঙ্গে আছি, আগামী দিনেও থাকবো বলে মনে হয়। আমার অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা রইল টেলিসিনে অ্যাওয়ার্ড।